হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আকিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো ইনস্টাগ্রামে এই ধরনের ভিডিও খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তাই আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা এই ধরনের ট্রেন্ডিং ভিডিও খুব সহজেই ইনশর্ট অ্যাপ ইউজ করে বানিয়ে নিতে পারবে। পাশাপাশি এই ভিডিওর সমস্ত মেটেরিয়ালস তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো ভিডিওটিকে তৈরি করার জন্য সবার প্রথমে আমি ইনশর্ট অ্যাপটিকে ওপেন করে ভিডিওতে গিয়ে নিউয়ে ক্লিক করে দিলাম। এরপর ফটো সেকশানে ক্লিক করে 5টি ফটোকে সিলেক্ট করে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখানে ক্লিক করে ক্লিপগুলিকে মিউট করে নিলাম। করার পর এর ক্যানভাসকে করে দিলাম 9:16 এবং প্রত্যেকটি ছবিকে ক্রপ অপশানে ক্লিক করে 9:16 রেশিওতে কেটে নিলাম। তো এরপর ভিডিওটিতে সং অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করে মিউজিক সিলেক্ট করে মাই মিউজিকে ক্লিক করে দিলাম। মাই মিউজিকে ক্লিক করার পর আগে থেকে সেভ করে রাখা এই ট্রেন্ডিং সংটিকে সিলেক্ট করে নিয়ে ইউজে ক্লিক করে দিলাম। তো মিউজিকটি অ্যাড হয়ে যাওয়ার পর মিউজিকের বিটগুলিকে মার্ক করার জন্য বিট অপশানে ক্লিক করে মিউজিকটিকে এইভাবে আমি একটু একটু করে চালিয়ে এই প্লাস আইকনটায় ক্লিক করে করে মিউজিকের বিটগুলো মার্ক করে নিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বিটগুলো মার্ক করা ডান। তো এইবার ফার্স্ট ফটো ক্লিপটিকে ডুপ্লিকেট করে নিয়ে আমি ফার্স্টের ফটোটিকে বিটের মার্ক অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পর এই ক্লিপটিকে আবার সিলেক্ট করে আরেকটি ডুপ্লিকেট করে নিয়ে ডুপ্লিকেট ক্লিপটিকে সিলেক্ট করে সুইচে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এর ফলে ওই ডুপ্লিকেট ক্লিপটি ভিআইপিতে কনভার্ট হয়ে গেল। তো এইবার আমি এটাকে ফার্স্ট ক্লিপটির ওপর এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে কপিতে ক্লিক করে দুটো সেম কপি ক্রিয়েট করলাম। তো এইবার সেকেন্ড কপিটির এই পজিশানে পয়েন্টার সেট করে স্প্লিট করে নিয়ে আগের পার্টটিকে রিমুভ করে দিলাম এবং সেমভাবে থার্ড কপিটির এই পজিশানে পয়েন্টার সেট করে স্প্লিট করে নিয়ে আগের এই পার্টটিকে রিমুভ করে দিলাম। তো এইবার ভিআইপিটিকে ক্লোজ করে আবার নিচের অরিজিনাল ক্লিপটিকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ফটোটিকে এইভাবে নিচের দিকে নামিয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারকে করে দিলাম ব্ল্যাক। তো এরপর আবার ভিআইপিতে ক্লিক করে ফার্স্ট লেয়ারটিকে সিলেক্ট করে মাস্কে ক্লিক করে এই অপশন শেপটিকে সিলেক্ট করে নিয়ে ফার্স্টের পার্টটিকে এইভাবে শো করালাম। তারপর আবার সেকেন্ড লেয়ারটিকে সিলেক্ট করে মাস্কে ক্লিক করে এই শেপের অপশানটিকে সিলেক্ট করে নিয়ে এই ফটোটির মাঝের পজিশনটিকে এইভাবে শো করালাম। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লেয়ার দুটির মাঝে আমি একটুখানি গ্যাপ রেখেছি। তো সেমভাবে থার্ড লেয়ারটিকে সিলেক্ট করে নিয়ে আবারও এই শেপের অপশানটিকে সিলেক্ট করে নিয়ে এই ফটোটির একদম শেষের পজিশনটিকে এইভাবে একটু গ্যাপ রেখে শো করালাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এর ফলে ভিডিওটিতে লেয়ার বাই লেয়ার কাটিং হয়ে গেছে। তো এটিকে আরও অ্যাট্রাকটিভ করে তোলার জন্য অ্যানিমেশানে ক্লিক করে ইনের মধ্যে থেকে রাইস অ্যানিমেশনটিকে প্রত্যেকটি লেয়ারে 1 বাই 1 অ্যাপ্লাই করে দিলাম। তো বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটির ফার্স্ট পার্টটি আরও অ্যাট্রাকটিভ হয়ে উঠলো। তো এরপর নেক্সট পার্টটিকে তৈরি করার আগে আরেকবার ভিআইপিতে ক্লিক করে এই একদম শেষে এইটুকু পার্টে পয়েন্টার সেট করে স্প্লিটে ক্লিক করে প্রত্যেকটা ক্লিপের শেষ পার্টে একটু একটু অংশকে রিমুভ করে দিলাম। তো এর ফলে এখানে ফার্স্ট ক্লিপের সাথে নেক্সট ক্লিপের মাঝে একটি ট্রানজিশন ক্রিয়েট হলো। তো আবার প্রত্যেকটি ক্লিপের মাঝে ট্রানজিশন অ্যাড করার জন্য ক্লিপগুলির মাঝে থাকা এই অপশানটিতে ক্লিক করে ডিস্টর্ট সেকশানের মধ্যে থেকে এই এফেক্টটিকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলাম একের পর এক সব কটা ক্লিপের মাঝে। ট্রানজিশন অ্যাড হবার পর প্রত্যেকটি ক্লিপকে মার্ক করে রাখা বিট অনুযায়ী একের পর এক অ্যাডজাস্ট করে নিলাম আমি। তোমরাও এই সেম ওয়েতে অ্যাডজাস্ট করে নিও। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কতটা সুন্দর অলরেডি লাগছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তবে এটিকে আরও সুন্দর করতে এবার আমি এই ক্লিপটিকে সিলেক্ট করে নিলাম হিসাব মতো, যেটি এখন আমাদের ভিডিওর থার্ড ক্লিপ।
সো এবার এটির একটি ডুপ্লিকেট করে নিয়ে সেটিকে সুইচে ক্লিক করে পিআইপিতে কনভার্ট করে নিয়ে সেকেন্ড ও থার্ড ছবির মাঝে বসিয়ে দিয়ে ডিউরেশনকে 0.6 সেকেন্ডস করে কাটআউটে দুবার ক্লিক করে ফটোটির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে নিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে পিআইপিটির একদম শুরুতে আর শেষে দুটো কি সেট করে পিআইপিটির একদম ফার্স্টে এসে ছবিটিকে এইভাবে ছোট করে নিয়ে স্ক্রিনের রাইট সাইডের একদম নিচে এইভাবে সেট করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে পিআইপিটি কাজ করছে। বাট এটাকে আরও স্মুথ করতে এসেতে ক্লিক করে এর মধ্যে থেকে যেই এফেক্টটি আমার ফটোটির সাথে ম্যাচ করছে সেটা আমি সেট করে নিলাম। বাট এটিকে চালানোর পর দেখতে পাচ্ছি এসেটা বিটের সাথে অতটাও ম্যাচ করলো না, তাই আমি এসেটা চেঞ্জ করে এটা করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই পার্টটা। তো সেমভাবে আমি বাকিটাও 1 বাই 1 রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা এই সমস্ত মেটেরিয়ালস তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তাই ওখান থেকে কালেক্ট করে নিও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পুরো ভিডিওটা কি সুন্দর লাগছে। তো এতে আরও বেটার ওয়েতে এফেক্ট অ্যাড করার জন্য সবার প্রথমে আমি এই ভিডিওটিকে আগে একবার সেভ করে নেব। তো সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো এরপর আবার ইনসার্ট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউয়ে প্রেস করে ভিডিও সেকশানে গিয়ে রিসেন্টলি সেভ করা ভিডিওটিকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর 2 টাইমস এফেক্টে ক্লিক করে ভাইব্রেট সেকশন থেকে ফ্লিপ এফেক্টটিকে সিলেক্ট করে অ্যাড করে নিলাম এবং এটিকে ভিডিওর বিগিনিং থেকে এন্ড অবধি সেট করে দিলাম। তো এরপর ফার্স্ট ক্লিপটি অবধি ফ্লিপ এফেক্টটিকে রেখে এফেক্টটিকে মাঝ থেকে স্প্লিট করে দিয়ে ফার্স্ট পার্টের ফ্লিপ এফেক্টটির ভ্যালুকে কমানোর জন্য এডিটে ক্লিক করে ভ্যালুকে কমিয়ে দিলাম এবং নেক্সট পার্টের এফেক্টটিকে চেঞ্জ করার জন্য এডিটে ক্লিক করে ফ্লিকারে ক্লিক করে ভ্যালুটাকে কমিয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কতটা সুন্দর লাগছে এফেক্টগুলি অ্যাপ্লাই করার পর। তো এইবার ভিডিওটির ফার্স্ট ফটোটির শেষের দিকে পয়েন্টার সেট করে এফেক্টে ক্লিক করে বিটসের মধ্যে থেকে হোয়াইট এফেক্টটিকে সিলেক্ট করে স্ট্রেন্থকে ফুল করে ইন্টারভালকে কমিয়ে দিলাম এবং এটিকে এইটুকু পজিশানে সেট করলাম। এটিকে সেট করার পর এই এফেক্টটিকে একটি কপি করে নিয়ে এডিটে ক্লিক করে দিলাম RGB এবং এটারও সেমভাবে স্ট্রেন্থকে বাড়িয়ে ইন্টারভালকে কমিয়ে দিলাম। তো এফেক্টের কাজ শেষ হওয়ার পর আবার এই সেকেন্ড ক্লিপের এই পজিশানে পয়েন্টারটিকে সেট করে আমি পিআইপি থেকে এই ভিডিও এফেক্টটিকে অ্যাড করে নিলাম। আর এই এফেক্ট তোমরা আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই এফেক্টটিকে অ্যাড করার পর এটিকে আমি ফুল স্ক্রিন করে দিয়ে ব্লেন্ডে গিয়ে স্ক্রিনকে সিলেক্ট করে নিলাম এবং যথা এফেক্টটি একটু লাইট তাই এটিকে আরও দুটো লেয়ারে কপি করে নিলাম এবং এর পাশাপাশি প্রত্যেকটি ফটোতে এফেক্টটি অ্যাড করার জন্য 3 বার ডুপ্লিকেট করে দিয়ে প্রত্যেকটির জন্য আবার 2 বার করে কপি করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তাই এটিকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।